সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেভয়ের গোল্ডেন ডিলাইট আইসক্রিম কেক 1100 টাকা দিয়ে না কিনে ঘরেই তৈরি করুন মাত্র 500 টাকা খরচে। আমি সর্বপ্রথম আপনাদের সাথে গোল্ডেন ডিলাইট আইসক্রিম কেকের গোপন রেসিপিটি শেয়ার করলাম। আমার এই রেসিপিটা এতটাই পারফেক্ট অ্যান্ড ইয়াম্মি যে বাজারের কিনা আর আমার এই রেসিপিতে তৈরি আইসক্রিম কেক একসাথে খেলেও কোনো পার্থক্য খুঁজে পাবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। সেভয়ের গোল্ডেন ডিলাইট আইসক্রিম কেকে সাধারণত 3টি লেয়ার হয়ে থাকে। আমি আপনাদেরকে প্রথমে কেকের লেয়ারটা তৈরি করে দেখাচ্ছি। সেই জন্য একটি মিক্সিং বলে ভেঙে নিচ্ছি 4টি ডিম। আমি ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিয়েছি। এই কেকটা তৈরি করার জন্য অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে। এবার একটি বলে দিয়ে দিলাম 3 টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা দুধ আর 3 টেবিল চামচ রান্নার তেল। এবার একটি উইক্সের সাহায্যে দুধ আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশাতে মিশাতে এক পর্যায়ে দুধ আর তেল একসাথে খুব ভালোভাবে মিশে গিয়ে এমন একটা ক্রিমের মতো টেক্সচার চলে আসবে। এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে আলাদা করে রাখা ডিমের কুসুম। এবার কুসুমটাকেও দুধ আর তেলের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটি চালনির সাহায্যে চেলে শুকনো উপকরণগুলো অ্যাড করে নিব। দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার শুকনো উপকরণগুলোকে চেলে নিব। যে কোনো কেক তৈরিতে শুকনো উপকরণগুলো চেলে নিলে শুকনো উপকরণে এয়ার ক্রিয়েট হয় আর পরবর্তীতে কেকটাও খুব বেশি ফ্লাফি হয়। এবার একটি স্প্যাচুলার সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু মিশিয়ে নেওয়ার পর কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আগে থেকে আলাদা করে রাখা ডিমের সাদা অংশ ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে ডিমের ফোম তৈরি করে নিব। প্রথম 30 সেকেন্ড বিট করার পর দিয়ে দিলাম 1 চা চামচ ভিনেগার। যখন ডিমের ফোমটা এমন তৈরি হওয়া শুরু হবে তখন 1/4 কাপ চিনি 3 ভাগে অ্যাড করব। চিনিটা অবশ্যই অল্প অল্প করে 3-4 ভাগে অ্যাড করতে হবে। প্রথমে চিনিটা মিশানোর সময় বিটারের স্পিডটাকে লো রাখতে হবে, তারপর সম্পূর্ণ চিনি মিশিয়ে নেওয়ার পর বিটারের স্পিডটাকে হাই করে দিয়েছি। এবার মেরাংটাকে বিট করতে থাকবো স্টিফ পিক্স হয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন মেরাঙে কত সুন্দর স্টিফ পিক্স তৈরি হয়ে গিয়েছে। এবার 2 স্কুপ মেরাং নিয়ে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা কুসুমের মিক্সচারে। এবার মেরাংটাকে কুসুমের মিক্সচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে কুসুমের মিক্সচারটাও খুব বেশি ফোমি হয়ে যাবে আর মেরাঙের সাথে মিশিয়ে নিতে সুবিধা হবে। এবার কুসুমের মিক্সচারটাকে বাকি মেরাঙে দিয়ে দিলাম। এবার কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে কেকের ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে কেকের ব্যাটারটাকে মিশানোর সময় তাড়াহুড়া করা যাবে না বা বেশি জোরে জোরে মিশানো যাবে না, তাহলে ফোমটা বসে যাবে আর মেরাংটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত ফোমি ক্রিমি একটা কেকের ব্যাটার তৈরি হয়েছে। আমি একটি রাউন্ড শেপের কেক মোল্ড আগে থেকেই বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। এবার তৈরি করা কেকের ব্যাটার মোল্ডে ঢেলে দিচ্ছি। আচ্ছা, আপনারা এই কেকটা চুলাতেও বেক করে নিতে পারবেন, একদম পারফেক্ট হবে, গ্যারেন্টিড। তাছাড়া আপনারা কেক চুলায় বেক করার পদ্ধতি আমার গুড়ের কেকের ভিডিওতে দেখতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করে নিব 40 মিনিটের মতো। ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে। কেকটা বেক হতে থাক। এবার গোল্ডেন ডিলাইট আইসক্রিম কেকের সেকেন্ড লেয়ারটাকে তৈরি করে নিই। সেই জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 1 কাপ হেভি ক্রিম। কেক ডেকোরেশনের জন্য যে ক্রিমটা ব্যবহার করা হয় আমি এখানে সেই ক্রিমটাই ব্যবহার করেছি। এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমটাকে খুব ভালোভাবে হুইপ করে নিব। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, ক্রিমটাকে অবশ্যই স্টিফভাবে বিট করতে হবে। যদি সফট বিট করেন তাহলে পরবর্তীতে আইসক্রিমটা ভালোভাবে জমবে না। এবার দিয়ে দিলাম 1 কাপ কনডেন্স মিল্ক। এবার কনডেন্স মিল্ক ক্রিমের সাথে খুব ভালোভাবে বিট করে নিব। অনেকেই হেভি ক্রিম অ্যান্ড হুইপড ক্রিমের মধ্যে পার্থক্য বুঝেন না, তাদের জন্য বলে দিচ্ছি হেভি ক্রিমকে বিট করলেই হুইপড ক্রিম তৈরি হয়ে যায়। আপনারা ইচ্ছে করলে এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স বা পাউডারও ব্যবহার করতে পারবেন। গোল্ডেন ডিলাইটের সেকেন্ড লেয়ারটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে ফ্রিজে ঠান্ডা হতে রেখে দিব। এবার একদম লাস্ট অ্যান্ড থার্ড লেয়ারটা তৈরি করার পালা। সেই জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম বা আধা কেজি স্ট্রবেরিজ। এবার স্ট্রবেরিগুলোকে ছোট ছোট করে কেটে নিব। সেভয়ের গোল্ডেন ডিলাইট আইসক্রিম কেকে একটা স্ট্রবেরি জ্যামের লেয়ার থাকে। আমি সেই জ্যামের লেয়ারটাকে ঘরেই তৈরি করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে রেডিমেড যে কোনো ফ্রুট জ্যাম কিনে এনেও এখানে ব্যবহার করতে পারবেন। একটি প্যানে দিয়ে দিলাম কেটে রাখা স্ট্রবেরিজ, 1/2 কাপ চিনি আর 1 চা চামচ ভিনেগার। আপনারা ইচ্ছে করলে এখানে ভিনেগারের পরিবর্তে 1 চা চামচ লেবুর রসও ব্যবহার করতে পারবেন। এবার চুলার মিডিয়াম টু হাই ফ্লেমে স্ট্রবেরিগুলোকে রান্না করতে থাকবো, স্ট্রবেরি জুসটা শুকিয়ে স্ট্রবেরিগুলো নরম হয়ে আসা পর্যন্ত। ঘরে তৈরি এই স্ট্রবেরি জ্যামটা খেতে যে কতটা বেশি মজাদার সেটা বলে বোঝানোর মতো না। রান্না করতে করতে স্ট্রবেরি জুসগুলো শুকিয়ে একটা জ্যাম কনসিস্টেন্সি চলে এসেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি গরম থাকা অবস্থায় একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে জ্যামটাকে ব্লেন্ড করে স্মুথ করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ঠান্ডা করে এরপর ব্লেন্ডার জারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারবেন। তো তৈরি হয়ে গেল সুইট অ্যান্ড ট্যাঙ্গি স্ট্রবেরি জ্যাম।
এইভাবে কিন্তু আপনারা স্ট্রবেরি জ্যাম বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে সংরক্ষণ করতে পারবেন আর ব্রেডে লাগিয়ে খেতে পারবেন। দুর্দান্ত লাগে খেতে। এইদিকে আমার ভ্যানিলা কেকটা পারফেক্টলি বেকড। আমি কেকটাকে 10-15 মিনিট ঠান্ডা করে নেওয়ার পর ডিমোল্ড করে নিয়েছি। দেখতেই পারছেন কত নরম তুলতুলে একটা কেক তৈরি হয়েছে। আচ্ছা, সেভয়ের আইসক্রিম কেক তৈরিতে কিন্তু স্পঞ্জ কেক ব্যবহার করা হয়, কিন্তু আমার কাছে সেটা খেতে একটু ড্রাই লেগেছে, তাই আমি ময়েস্ট কেক দিয়ে আজকে এই আইসক্রিম কেকটা তৈরি করব। আমি কেকটাকে মাঝখানে স্লাইস করে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটি কেক বোর্ডের উপর দিয়ে দিলাম 1 স্লাইস কেক। আমি আইসক্রিম কেকটাকে কেক বোর্ডে সেট করব, তাই কেক বোর্ড নিয়েছি। আপনারা এখানে যে কোনো প্লেট বা ট্রেও ব্যবহার করতে পারবেন। এবার কেকের উপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা স্ট্রবেরি জ্যাম। এবার স্ট্রবেরি জ্যামের উপর দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা আইসক্রিমের লেয়ার। আমি আইসক্রিমের লেয়ারটাকে দেওয়ার সুবিধার্থে একটি পাইপিং ব্যাগে ফিল করে নিয়েছি। আপনারা সরাসরি স্প্যাচুলা দিয়েও দিতে পারবেন। আরেকটি বিষয় হলো, তাদের আইসক্রিম কেকের লেয়ারটা খুব বেশি পাতলা হয়ে থাকে, কিন্তু আমার মনে হয়েছে কেকের লেয়ারটা আরেকটু থিক হলে খেতে আরও বেশি ভালো লাগবে। তাই আমি কেকটাকে একটু বড় করে বানিয়েছি। আপনারা ইচ্ছে করলে 2টা ডিমের কেকও তৈরি করতে পারবেন। এত মজাদার আর আকর্ষণীয় একটা ডেজার্ট যেহেতু ঘরেই শখ করে বানাচ্ছি, তাই চেষ্টা করেছি একদম মনের মতো করে বানাতে। আমি যতটুকু আইসক্রিম তৈরি করেছিলাম আমি অল্প একটু রেখে এখানে সবটাই ব্যবহার করেছি, বাকিটুকু আমি পরবর্তীতে ব্যবহার করব। একদম উপরে আবার দিয়ে দিলাম কেকের স্লাইস। অ্যান্ড উই আর ডান। এবার এই আইসক্রিম কেকটাকে ডিপ ফ্রিজে সেট হতে রেখে দিব 2 ঘন্টার মতো। এবার গোল্ডেন ডিলাইটের একদম মূল আকর্ষণটাকে তৈরি করার পালা, যেটা ছাড়া গোল্ডেন ডিলাইটের স্বাদ একদম অসম্পূর্ণ। একটি প্যানে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1/4 কাপ পানি। এবার চুলার মিডিয়াম টু হাই ফ্লেমে চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিব। এই সময় এটাকে নাড়াচাড়া করার প্রয়োজন নেই, চিনিটা এমনিতেই মেল্ট হয়ে যাবে। চিনিটা মেল্ট হয়ে আসার পর দিয়ে দিলাম 1/2 কাপ রোস্টেড কাজু বাদাম। আমি কাজু বাদামগুলোকে ছোট ছোট করে কেটে রোস্ট করে নিয়েছি। রোস্টেড কাজু বাদাম ব্যবহার করলে কাজু বাদামগুলো খেতে খুব বেশি ক্রিস্পি লাগবে, তাছাড়া আপনারা কাঁচাটাও ব্যবহার করতে পারবেন। এবার অনবরত নেড়ে চেড়ে চিনি আর বাদামটাকে রান্না করতে থাকবো। রান্না করতে করতে এক পর্যায়ে দেখবেন চিনিটা সাদা হয়ে বাদামের সাথে কোট হয়ে যাবে। এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রান্না করতে থাকবেন, চিনিটা আবারও খুব ভালোভাবে মেল্ট হয়ে ক্যারামেলাইজড হয়ে যাবে। এই সময় চুলার ফ্লেমটা একটু লো রাখবেন, না হলে চিনিটা দ্রুত ক্যারামেল হয়ে পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন চিনিটা কত সুন্দরভাবে ক্যারামেল হয়ে বাদামের গায়ে লেগে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এর থেকে বেশি রান্না করবেন না, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। আমি আগে থেকেই একটা বেকিং পেপার রেডি করে রেখেছিলাম। এবার গরম গরম ক্যারামেলাইজড ক্যাশিউসগুলো বেকিং পেপারের উপর ঢেলে দিলাম। হালকা ছড়িয়ে দিলাম যেন দ্রুত ঠান্ডা হয়ে যায়। আপনাদের হাতের কাছে বেকিং পেপার অ্যাভেলেবেল না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো স্টিলের প্লেট বা ট্রেতে অয়েল ব্রাশ করেও এই কাজটা করতে পারবেন। এগুলো ঠান্ডা হতে বেশি সময় লাগবে না, 10-15 মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমাদের ক্রিস্পি ক্যারামেলাইজড ক্যাশিউ নাটস। এই ক্যাশিউ নাটসগুলো কিন্তু এমনিতেও খেতে খুব বেশি মজা লাগে। এবার এই ক্যারামেলাইজড বাদামগুলোকে আমি একটি পলিথিন ব্যাগে ভরে বেলুনের সাহায্যে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এই কাজটা চপারেও করতে পারবেন, কিন্তু চপারে করলে অনেক সময় বেশি গুঁড়ো হয়ে যায়, তাই আমি হাতেই করে নিয়েছি। এইদিকে আইসক্রিম কেকটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। যেই অল্প একটু আইসক্রিম আমি অবশিষ্ট রেখে দিয়েছিলাম, সেই আইসক্রিমটাকে আমি কেকের চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এই আইসক্রিমের লেয়ারটাকে একদম কেকের মতো ফাইন ফিনিশিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটাকে আমরা এখন নাট দিয়ে কভার করে দিব। হাতের সাহায্যে আমি নাটসগুলোকে পুরো আইসক্রিম কেকে লাগিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পারছেন অলরেডি দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে। কি অলরেডি সেভয়ের গোল্ডেন ডিলাইটের মতো লুক চলে এসেছে, তাই না? এবার এই আইসক্রিম কেকটাকে আমি আবারও ডিপ ফ্রিজে সেট হতে রেখে দিব 1 ঘন্টার মতো। আপনারা এই আইসক্রিম কেকটাকে 1 ঘন্টা পরেই সার্ভ করতে পারবেন, আবার ইচ্ছে করলে এটাকে ওভারনাইট রেখে পরের দিনও সার্ভ করতে পারবেন। তো তৈরি হয়ে গেল হুবাহু সেভয়ের মতো গোল্ডেন ডিলাইট আইসক্রিম কেক। এই আইসক্রিম কেকটার লুকটাই এত বেশি আকর্ষণীয় যে দেখলেই খাওয়ার ইচ্ছা জাগে। এবার আমি আপনাদেরকে আইসক্রিম কেকটা কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। বাহির থেকে ক্রিস্পি, ভিতর থেকে ক্রিমি, সেই সাথে সুইট অ্যান্ড ট্যাঙ্গি স্ট্রবেরি জ্যামের কম্বিনেশন জাস্ট অসাধারণ। মাশাআল্লাহ, দেখতেই পারছেন ভিতর থেকে আইসক্রিম কেকটা দেখতে কতটা বেশি সুন্দর হয়েছে। প্রত্যেকটা লেয়ার একদম পারফেক্টলি দেখা যাচ্ছে। দেখতেই পারছেন ভ্যানিলা আইসক্রিমের লেয়ারটা কত শক্তভাবে সেট হয়েছে, একদমই গলে যাচ্ছে না। আমার রেসিপিটি হুবহু ফলো করে যদি আপনারা ভ্যানিলা আইসক্রিমটা তৈরি করেন, তাহলে এটা বাহিরে 1 ঘন্টা রেখে দিলেও গলে যাবে না। অবশ্যই আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই যে এই কম্বিনেশনটা খেতে কতটা বেশি মজাদার হবে, তাই না? আর বাহিরের ক্রিস্পি বাদামের লেয়ারটা যেন একদম চেরি অন টপ। আপনারা যারা অলরেডি সেভয়ের গোল্ডেন ডিলাইট ডেজার্টটি ট্রাই করেছেন, তারা তো জানেন এটা খেতে কতটা বেশি মজাদার। আর যারা ট্রাই করেননি, তারা আমার এই রেসিপিটি ফলো করে ঘরে তৈরি করেই বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই ঈদে যদি আপনি সবার মন জয় করতে চান, তাহলে এই আইসক্রিম কেকের রেসিপিটি একদম পারফেক্ট।
আমার আজকের এই গোল্ডেন ডিলাইট আইসক্রিম কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।